আসসালামু আলাইকুম। আজকে মজাদার পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে আসলাম। তো আমি যেভাবে ঝটপট বাসায় পিঠাটা তৈরি করি সেটি দেখিয়ে দিব আজকে। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সফট আর সুন্দর হয়েছে। তো এখানে আমি একটি মিক্সিং বোলে 3 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব খেজুরের গুড়। বাজারে তো অনেক ভেজাল গুড়, তাই খুব সাবধানে গুড়টা কিনবেন। তো এখানে আমি একটা গুড়ের প্রায় অর্ধেক দিয়ে দিয়েছি। মাছির জ্বালায় তো গুড় রাখাই যাচ্ছে না এমন অবস্থা। তো এই তো সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। পানিটা অবশ্যই কুসুম গরম পানি দিয়ে গোলা করবেন, এতে করে পিঠা ভালো হবে। ঠান্ডা পানি দিয়ে গোলা করলে পিঠা কিন্তু ফেটে যায়। তো আমি কুসুম গরম পানি দিয়ে গোলাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নিতে হবে, যাতে পানি বেশি না হয়ে যায়। আর একটু ভালোভাবে ফিটে নিতে হবে গোলাটা। সব উপকরণ সব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। আর ডোটা দেখতেই পাচ্ছেন, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না। ডোটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো এখানে খিরসাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি পাত্রে আমি দুধ নিয়ে নিয়েছি। দুধটা আসলে যে যেমন বানাবেন তেমন নিয়ে নেবেন, বেশি বানালে বেশি, আমি অল্প বানাচ্ছি তাই হাফ লিটার দুধ নিয়েছি। আর এখানে হচ্ছে দুধের সর রেখে দিয়েছিলাম আমি ডিপ ফ্রিজে ঘি বানানোর জন্য। এখান থেকে প্রায় 1 কাপ পরিমাণ দুধের সর দিয়ে দিলাম। 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। দুধের সরটা দিলে খিরসাটা খুব সুন্দর ক্রিমি ক্রিমি হবে আর ঘন হয়ে যাবে তাড়াতাড়ি। 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম। তো এবার আমি খিরসাটা চুলায় জাল করে নিব। ময়দা অথবা চালের গুঁড়া যে কোনো একটা দিতে পারেন। 2টা এলাচ দিয়ে দিলাম। এবার দুধটা জাল করে একদম হালুয়ার মতো বানিয়ে নিব। তো চাইলে অনেকে নারিকেল দিতে পারেন, তবে আমার কাছে পাটিসাপটা পিঠার খিরসাটা একটু ক্রিমি টাইপের হলে ভালো লাগে, তাই আমি নারিকেল দিই না। তো খুব ভালোভাবে সময় নিয়ে খিরসাটা জাল করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে দলা পেকে না যায়। তো খিরসাটা ঘন হয়ে আসলে আমি এটা নামিয়ে নিব। মোটামুটি ঘন হয়ে এসেছে। আমি এখানে যে এলাচগুলো দিয়েছিলাম, এবার এই এলাচগুলো তুলে ফেলে দিব। এলাচের ফ্লেভারটা কিন্তু খিরসার ভিতর চলে গেছে, তাই এলাচগুলো উঠে ফেলে দিচ্ছি। এলাচ কামড় লাগলে কিন্তু খুবই বাজে লাগে, তাই আগে থেকে উঠে ফেলে দিলাম। এটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নিব। এখানে আমি একটি ট্রেতে নামিয়ে নিচ্ছি।
তো সবগুলা খিরসা নামিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তো 2 ঘন্টা পরে আমার ডোটাও কিন্তু সেট হয়ে গেছে, গোলাটা, আর খিরসাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এখানে আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখানে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এবার 1 চামচ করে গোলা আমি দিয়ে দিব। দিয়ে একটু ছড়িয়ে নিতে হবে চতুর্দিকে পাতলা করে। গোলাটা সিদ্ধ হয়ে আসলে এর উপরে আমি খিরসা দিয়ে দিব। একটু বেশি করে খিরসা দিব, এতে খেতে মজা হবে। তো তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। এইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি। আমি যে কোনো রেসিপি সহজভাবে তৈরি করার চেষ্টা করি। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যদি কারো রিকোয়েস্টিংয়ে কোনো রেসিপি থাকে অবশ্যই আমাকে জানাবেন, চেষ্টা করব তৈরি করার। দেখতেই পাচ্ছেন ঝটপট কত সুন্দর পিঠা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। গোলা আর খিরসাটা তৈরি করা থাকলে পিঠা বানাতে কিন্তু সময় লাগে না। তো দেখতেই পেলেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি সবগুলো পিঠা। তো আমি একটি পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন হয়েছে। উপরে কিন্তু একদম সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন খিরসাটা কত সুন্দর হয়েছে। আর ভিতরের খিরসাটা এর জন্য আমি গুড় দেই না, এতে করে ভিতরের খিরসাটা সাদা হলে দেখতে সুন্দর হয়। তো কেমন লাগলো আজকে আমার পিঠা রেসিপি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।